है। তোমার মা আসমানে থাকে ঠিকই, সেখানে মানুষ চাইলেও যাইতে পারবে না। সময় হইলে একদিন সব মানুষকে ওই আসমানে ফিরে যেতে হবে। আমার সময় কখন আসবো তা তো বলতে পারছি না, তবে ঈশ্বর বলতে পারবে। আপনি ঈশ্বরের কন্যা, আমার নিয়ে যেতে। সময় হলে ঈশ্বর নিয়ে যাবে। মানুষ তো এখন চাঁদে যাচ্ছে, চাঁদ আকাশেই থাকে, তুমিও সে আকাশে যেতে পারবে। তার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে, বড় হইতে হইবে। আমি তো পড়াশোনা করি, মক্তবে যাই। শোনেন একটা সূরা কই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দালিন। আমিন। ভেরি গুড, এক্সেলেন্ট। মক্তবের পাশাপাশি তোমাকে বাংলা ইংরেজিও পড়তে হবে, তবেই তুমি পৃথিবী সম্পর্কে জানতে পারবে। তোমার জানা দরকার পৃথিবীটা অনেক বড়। এই যে আমি পাজি, আমাকে দেখে তুমি ফেরেশতা মনে করেছো, এটা তোমার না জানার কারণে। আবার তোমার কাছে মনে হয়েছে আসমান নদীর উপরে ঠেকে আছে, তাই তুমি নদীতে ঝাঁপ দিলে আসমান ধরার জন্যে। আসমান নদীর উপরে নেই, এটা তোমার জানার ভুল। তোমার মতো একটা ছেলের এত বড় একটা নদী পার হওয়া বড় দুঃসাহসের কাজ। এটা তোমার মৃত্যু হতে পারত। তোমার জানা দরকার তোমাদের এই গ্রামের মতো হাজার হাজার গ্রাম আছে পৃথিবীতে। আছে অনেক শহর, পাহাড়, পর্বত, সাগর, নানা রকমের মানুষ, আরো কত কি। একটা সাগর একটা দেশের চেয়ে অনেক বড় হয়। এই যে তোমাদের নদী, এই নদী দিয়ে তুমি পৃথিবীর সব সাগরে যেতে পারবে। এই যে মেঠো পথ, এই পথ ধরে পৃথিবীর সব পথে যাওয়া যায় বলে আমি হাজার হাজার মাইল দূর থেকে তোমাদের এই গ্রামে আসতে পেরেছি। ওই যে প্লেন, ওই প্লেনে চড়ে তুমি পৃথিবীর সব দেশে যেতে পারবে। এই জন্য তোমাকে পড়াশোনা করতে হবে। আমি বাংলা ইংরেজি পড়ব। পড়বে, কিন্তু তোমাদের গ্রামে তো কোনো স্কুল নাই। আচ্ছা, অসুবিধা নাই, তোমাকে আমি পড়াবে। তার জন্য তোমাকে আমার কাছে আসতে হবে, ঠিক আছে? তাহলে তো আজই তোমার জন্য বই কিনতে গঞ্জে যেতে হয়। কিরে কিরে বাপ, এখানে মন খারাপ করে বই রেছিস কেন? কি করবো, কেউ তো মালায় খেলে না। ফকিন্নির পোলারা কেউ খেলে না? খেলবো খেলবো, আরো কত কি করবো। আমার একটু সময় দে বাপ। আহা বাপ, চুলকাইস না, কাপড় হয়ে যাবো তো। আয় বাপ, বিচায় আয় আয় ল। শায়রা, আরে আমি একটা নতুন সুর বানতেছি, শুনান। বসো। আবারও
নয়ন বাবা দেখো কত ছোট ফড়িং ধরে আনছি। রাখ তোর ফড়িং, ছাড়। শরীর ভেজা কেন? হ্যাঁ, তোরে না বারণ করছি পুকুরের পচা ডোবা পানিতে গোসল করবি না? করি নে বারণ। কিরে থাক, পোলাটারে ধমকায়েন না তো। না, বকবো না। আমি ওই ভালো পানিতে গোসল করে দিতাছি। চল বাজান, আপনি রাগ করেন না, চল। কি করতাছস মা? না মা কিছু না। কিছু বলবে মা? হ মা, তোর সাথে একটু দরকারি কথা আছিল। বলো। পরীক্ষা তো শেষ, বড় হইছস, ভালো একটা সম্বন্ধ পাইছি। নবগ্রামের মাতবরের পোলা, শিক্ষিত। তরে আগামী শুক্রবার দেখতে আইব। তুই কি কস মা? বলা নেই কওয়া নেই, হঠাৎ আমাকে দেখতে আসবে, এটা কেমন কথা? আরে তোর বাবাই তো সব ঠিক করলো। আজ কি বার মা? মঙ্গলবার। বুধ বৃহস্পতি, মাঝখানে মাত্র 2 দিন। কি ভাবতাছস? না কিছু না। আহা, দেখতে আসা মানে তো বিয়া না। ঠিক আছে ঠিক আছে, শুক্রবার আগে আসতে দাও। আরে তুই রাজি না থাকলে তোর বাপেরে কই? তুই কোনো চিন্তা করিস না। শোনো, বাবা বদমেজাজি মানুষ, তাকে কিছু বলে ঝগড়াঝাটি করার দরকার নেই। থাক, আমারটা আমি বুঝবো। আচ্ছা, তুই যা বুঝোস। তুমি? আই মিন নুসরাত জাহান মায়া, তুমি? মনে হচ্ছে আপনার হাতে অনেক সময়, এই জন্য আমার পুরো নাম ধরেই ডাকলেন। থ্যাঙ্কস। নামটা মনে রাখার জন্য আবারও থ্যাঙ্কস। ওয়েলকাম। কোথায় যাচ্ছ? পোস্ট অফিসে একটা কাজে এসেছিলাম। ভালো ভালো। আপনি কোথায় যাচ্ছেন? বাচ্চার জন্য কিছু বই কিনতে যাচ্ছি। বাচ্চা মানে? আপনি কি বিবাহিত? বউ বাচ্চা এখানে? ও নো নো, এলাকার একটা বাচ্চা ছেলে আমার কাছে পড়তে চায়। ও আচ্ছা। পায়। প্রিয়তম এসো। বাবা আমার বিয়ে প্রায় ঠিক করে ফেলেছে, হাতে সময় খুবই কম। এই পত্র পাওয়া মাত্র কাল বিলম্ব না করে তুমি আমাদের গায়ে চলে এসো। আমার এক আত্মীয়ের বাড়িতে তোমার থাকার ব্যবস্থা হয়েছে। তার ঠিকানা হলো আব্দুল করিম শেখ, গ্রাম শান্তিপুর, পোস্ট অফিস গঙ্গাচড়া, মানিকগঞ্জ। মাতবর সাহেব, মাই আমাকেও পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ। এখন বাকি কথা বলেন। আপনার ঘরের মাইয়া রে বউ হিসাবে তুইলা নিমু, এইটাই তো বড় কথা। দিনক্ষণ কবে ঠিক করুম? মহরম মাস চলতে আছে, এই মাসে তো কোনো বিবাহ হয় না, তাই ঠিক করছি আগামী মাসের 1লা শুক্রবার। ভালো ভালো, খুব ভালো। এই নিয়ন্ত্রণের কথা কিন্তু আর কইলাম না, কারণ কোনো ভাবি চায় না তার মাইয়ের কম দিব। সুন্দর কথা, এর উপরে আর কোনো কথাই থাকতে পারে না। একদিনে তোর একটা সম্পদ হইল বই, ভাবতে আমার ভালোই লাগতেছে। আমি তাইলে এখন যাই। হ্যাঁ ভাইজান, এত তাড়াহুড়া করতেছো কেন? ওই দিনও তাড়াহুড়া করে চলে গেলা। আরে আমার অনেক কাম, গন্ধে যাইতে হইব, জমি রেজিস্ট্রি করাইতে। রেজিস্ট্রিটা হয়ে গেলেই এই জমির মালিক তুই, তখন আমিও মনরে সান্ত্বনা দিতে পারবো। বইনের জন্য কিছু একটা করতে পারছি। আমি যাই রে। হ্যাঁ যাই। কইছিলাম না সময় হলে দেখামো। রাজা, এইভাবে আমি তোমারে ফকির কইরা ছাড়ো। মেম্বার সাহেব, চালাকি কইরা তো বইনের দিয়া দলিলটা আপনার নামে কইরা দিলাম। বইনের কাছে আমি একেবারে বেঈমান হয়ে গেলাম। আরে বেটা, অবৈধভাবে টাকা কামাইতে গেলে কারো না কারো লোকে তো বেঈমানি করা লাগবই। তা তুই বইনের ডরাস, আর আমি টাকা তো আগেই পাইছস। কখন আবার কি করতে চাস? আমার অনেক দিনের ইচ্ছা বিদেশ যাবো,
টাকা লেগে যাইতে পারি নাই। আপনি খালি কয়টা দিন চুপ থাকেন, বইনে টের পাওয়ানোর আগেই আমি পড়ো। এমতে ম্যাঙ্গো মানে আম, এমতে ম্যাঙ্গো মানে আম, ইন্টারনেট মানে জাল, ইন্টারনেট মানে জাল, ওতে অক্স মানে সার, ওতে অক্স মানে সার। কিউতে কিউতে কুইন কুইন মানে রানী, মানে রানী। আর র্যাট ইঁদুর, ইঁদুর। red red, a rose is red, blue blue, the sky is blue. পর বাবা পর, তোরে অনেক বড় হইতে হইব। কে হলো নয়ন? তোমার মায়ের কথা মনে পড়ছে বুঝি? ছয় 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 ছয়। তোর দান হয় নাই, তুই আবার মার। তাহলে আবার পাঁচ 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 পাঁচ। জিতে গেছি, জিতে গেছি। কি হইলো? হাইরা গিয়া মন খারাপ? না রে নয়ন, তুই জিতছস, আমি খুব খুশি হইছি। নয়ন, তুই কি একবার আমার মা কইয়া ডাকবি? তুমি কেমন মা নাহি? আমার মা তো আসমানে থাহে। কে কইছে তোর মা আসমানে? বাবাই কইছে। তোর বাপ তো একটা বলদা। এই যে আমারে দেখ, আমি তোর মা, আর সব মিথ্যা। না, তুমি মিথ্যা। কোন মাই তার পোলার লাগে মিথ্যা কথা কয় না। তুমি আমার মা? হরে বাপ, আমি একটু মিথ্যা কথা কইতাছি না। হাই দেখ, আমার দিকে ভালো করে ছায়া দেখ, আমি তোর মা। পাসান রে পাসান, একবার তুই আমার মা বলে ডাক, একবার মা বলে ডাক, একবার মা বলে ডাক পাসান। মা বলে ডাক পাসান। মা, নয়ন